গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাখি। তো আজকে চলে এসেছি একটু ডেলি ব্লগ ভিডিও নিয়ে, কারণ আমাকে কিছু ভাইরা কমেন্ট করেছিলে যে দিদি তুমি ডেলি ব্লগ একটা দিও, তো সারাদিনে কি করছো সেই রকম একটা ভিডিও দিও, আর ক্লিনিং ভিডিও চেয়েছো। তো আজকের একটু ক্লিনিং ভিডিওই দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কারণ যে মাথায় একটু শ্যাম্পু করব, তো ভাবলাম তার আগে একটুখানি ক্লিনিং ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। বাপের বাড়ি যাবো, তো তার জন্য একটু ভাবলাম শ্যাম্পু করে নিই। তো ওই জন্য করে শ্যাম্পু করার আগে একটুখানি ঘরে না দেওয়ালে হালকা হালকা যে ঝুলটা হয় না, ওইটা হয়েছে। যে মোটা মোটা ঝুল সেই সব নয়, একটু দেওয়ালে হালকা হালকা দেখবে একটা ঝুল জমে। তো ওইটা ঝুল ঝাড়ু দিয়ে আমি ঝাড়লাম না, ওই একটু নারকোল ঝাঁটা দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম। আর একটু পর্দাগুলোকেও ধুয়ে দেবো। পর্দাগুলো না একটু কেমন যেন হয়ে গেছে, সামনে পয়লা বৈশাখ এসে যাচ্ছে। তো ভাবলাম তার আগে একটুখানি পর্দা টর্দাগুলো একটু ধুয়ে দিই। আর এবছর যা যে চারধারে ভিড় হয়েছে, 2 বছর ধরে যে চারপাশে মানুষজন কেনাকাটি করেনি 2 বছর, তো তাই সুদে আসলে সব একদম মিটিয়ে নিচ্ছে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, এই ভিড়ের মধ্যে গিয়ে তো নতুন জিনিসপত্র কিছু কেনার কথা ভেবো না একদম। তো আমি একটুখানি গেছিলাম না, একটুখানি ভিডিও করেছি না, কোনো জিনিস কিনেছি। তো জাস্ট ভিড় দেখে শুধু চলে এসেছি। আমাদের সামনে বেহালায় এম বাজারে একটুখানি গেছিলাম, বাবুর জন্যই জামা কাপড় কিনবো বলে, কিন্তু এত ভিড়, তো কিছু না কিনেই শুধু শুধু চলে এসেছি। কারণ গোপাল ঠাকুরকে নিয়ে অত ভিড়ের মধ্যে থেকে গোপালকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আর এসি যে চলছে ভিতরে, এসির হাওয়া তুমি অনুভবই করতে পারবে না, দরদর করে ঘাম দিচ্ছে, এতটাই পরিমাণে ভিড় হয়েছে বাজারে। তো যাই হোক, পরে দেখা যাবে ক্ষণে, পয়লা বৈশাখ কেটে যাক। একদম যে নতুন জামা কাপড় নেই তা নয়, গোপাল ঠাকুরের জন্য বা আমার বড় ছেলের জন্য ওদের একটু নতুন জামা প্যান্ট তোলা আছে। ওটাই পয়লা বৈশাখের দিনে ভেবেছি পরিয়ে দেবো, কারণ গোপাল খুব ছোট, গোপালকে নিয়ে এই ভিড়ের মধ্যে আমার একদমই সময় হবে না আর কেনাকাটি করতে যাওয়ার। আর মা এদিকে ঘরদোর পরিষ্কার করছে, আর গোপাল ঠাকুর দেখো না, আমি উপরে তাকটাকগুলো পরিষ্কার করছিলাম, তারই জিনিসপত্র একটু নিচে নামিয়েছি। গোপাল সেইগুলো নিয়ে বসে খেলা করছে। আমি কাজ করব আর আমার গোপাল ঠাকুর কাজ করবে না, সেটা কি করে হয় বলো? তো আজকের ওই যে একটুখানি হালকা হালকা করে একটু ঝুল পড়েছিল, সেইগুলো একটু ঝেড়ে নিলাম। আর এই যে গোপাল ঠাকুরের কিছু কিছু ছোটোবেলার ফটোগুলো ছিল, আমার বাবা, আমার মা, আমার ফটো। আর এই যে আমার বড় ছেলে, তোমরা অনেকেই আমাকে মানে বলেছিলে যে দিদি তোমার বড় ছেলের ফটো দেবে। তো আমার বড় ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে। এটা মা বাবার কোলে ওটা আমি। আর এই যে আমি, আমার বর, আর আমার বড় ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমার বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, জানো। অনেকটাই বড় হয়ে গেছে। তো ওই জন্য করে ও এখন আর ক্যামেরার সামনে আসতে চায় না। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার ছেলে কত বড়। আমার ছেলে অনেক বড়, 14 বছর বয়স। তো যেহেতু এখন অনেকটা বড় হয়ে গেছে না, এখন ওর মধ্যে একটু লজ্জা ভাবটা বেশি এসছে। তো এই জন্য করে ও আর মোবাইলের সামনে আসে না। আর আমি ওই যে নাইট ল্যাম্পটা একটু পরিষ্কার করে নিলাম। আর ফুলগুলো যেন কদিন আগে ফুলগুলো আমি ধুয়ে দিয়েছি, তো ওই জন্য করে ফুলগুলো আর ধুলাম না। ধুলে না প্রতিটা ফুল ঝরে ঝরে পড়ে যাবে, আর তারপরে ফুলগুলোকে আবার লাগাতে হয়। তো ওর পিছনে এখন আমার আরও সময় দিতে হবে। তো তারপরে তো গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরকে খাইয়ে দাইয়ে দিয়েছি, যদিও সকালবেলায় ভাত খাইয়ে দিয়েছি। তোমরা জানো যে আমাদের সকালবেলায় রান্নাবান্না হয়ে যায়। আর এই দেখো, এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার বরের লাটাই দেখো। ওই যে আলমারির মধ্যে দেখছো, সব লাটাই ভরা, জানো, উপরের তাকটাতে। প্রচুর ঘুড়ি ওড়ানোর শখ, যার জন্য ঘরে ওই যে উপরে যে একটা অ্যাটাচির মতন দেখতে পাচ্ছ, ছোট্ট মতন, ওইটার মধ্যে শুধু ঘুড়ি থাকে। আর ওই আলমারিতে দেখছো লাটাই যত্ন করে আলমারিতে তুলে রেখে দিয়েছে। তো তাই তোমাদের সাথে একটু দেখালাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে যে একটুখানি টিভির এই সাইডটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ টিভি তো আমাদের চলে না। চালালে হয় ভালো, কিন্তু কি বললো তো, আমার সময় তো নেই সারাদিনে। আর বড় ছেলে স্কুল চলে যায়, 2 বছর যদিও লকডাউনে ঘরেই ছিল, চালাতে পারতাম, কিন্তু আর পেরে উঠছি না বলে আর টিভিটা বন্ধ রেখেছি। আর এখানে তার উপরে এই বর্ষাকাল পড়লে তুমি তো টিভি চালাতেই পারবে না, সারাক্ষণ তো টিভির লাইন কাটা থাকবে, কারণ এখানে একটুখানি পরিমাণে বৃষ্টি বেশিই হয়। তো ওই জন্য করে আর সেই রকমভাবে টিভি চালাইনি, আর দরকারও হয় না। আর মোবাইল হয়ে গিয়ে এমন হয়েছে, আর আমার তো সারাদিন সময়ই হয় না, টিভি বলো কি আর মোবাইল বলো কি, কোনোটাই দেখার সময় হয় না। তো সকালবেলা যে গোপাল ঠাকুরকে খাইয়ে দিয়েছি, আমরা নিজেরাও সব টিফিন করে নিয়েছি। এখনও যদিও ঘড়িতে খুব একটা বেশি বাজেনি, 11টা কি 11টা 15 এরকম বাজে।
তো আমি 11টার আগে থেকেই কাজ শুরু করেছি, তো গোপালকে নিয়ে এইসব কাজ করতে করতে তো দেরিও হয়। আর ওই পর্দাগুলো তাড়াতাড়ি করে খুলে দিলাম, কারণ পর্দাগুলো হচ্ছে কি যে একটুখানি না করবো জানো, তাড়াতাড়ি আগেই ধুয়ে দেবো। আমাদের ডেলি যে ইউজের জামা কাপড় সেইগুলো পরে ধোবো, ওই পর্দাগুলো আগে ধুয়ে দেবো, নাহলে এই জানলা দিয়ে এতটা পরিমাণে রোদ আসে যে গোপাল ঠাকুর ওখানে শুতে বসতে পারবে না, বিছানা একদম গরম আগুন হয়ে যাবে। আর এখন এসেছি বারান্দাটা একটুখানি ঝেড়ে নিতে, বারান্দাতেও একটু ঝুল হয়েছে, হালকা হালকা ঝুল হয়েছে। আমি অল্প অল্প ঝুল থাকতেই সবসময় ঝেড়ে নিই, কারণ কি বলো তো, আমার হচ্ছে কি যে বেশি ঝুল হয়ে গেলে না চোখের উপরে ঝুল ঝোলে, আবার কোনো কোনো সময় হয়েও যায় জানো। তো অল্প থাকতে থাকতে সবসময় করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়তো করতে পারছি না, বাবুকে নিয়ে আমি সময় পাই না। তো তখন অনেকটাই হয়ে যায়, যেহেতু আমাদের রান্নাঘরটা দেখেছো একদম রান্নাঘরের গ্যাস বেরোনোর কোনো জায়গা নেই, তো একটুখানি রান্নাঘরের এই দিকটা একটু ময়লা বেশিই হয়ে যায়। তো যাই হোক, কদিন ছাড়া ছাড়া একটু পরিষ্কার করে নিলে হয়ে যায় ঝুলটা। দেখছো ওই ধারে ধারে একটু ঝুল হয়েছে, রান্নাঘরের এই দিকটা একটু হয় বেশি, আর ঘরে কম হয় আমাদের, তাও একটা ঘর তো। তো একটুখানি সারাক্ষণ পাখাটা যেহেতু চলে, তো একটুখানি ঝুল তো হয় পাখার এতে। আর আমাদের এই ফাঁকা জায়গা, একদিকে তো খুবই আরাম, সারাদিন হাওয়া, অনেক হাওয়া পাই জানো, কিছু পাই আর না পাই, একটু বর্ষাকালে কষ্ট হয় ঠিকই, কিন্তু গরমকালে খুব হাওয়া পায়, হাওয়া খেতে পারি আমরা। তো এখন গ্যাসের তাক টাকগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালে রান্না বান্না হয়ে সেই গ্যাস ট্যাসগুলো কিচ্ছু পরিষ্কার করা হয়নি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সব বাসন কোসন কিচ্ছু মাজা হয়নি জানো। ভাবলাম ঘরদোরটা আগে ঠিক করে নিই, নিয়ে তারপরে হচ্ছে কি যে এই দিকের কাজগুলো করব। আর এই রোজ রোজ করব 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 করে না আর করাই হয় না। আবার এই যে শ্যাম্পু করে নিলে আবার মনে হবে দূর শ্যাম্পু করে নিয়েছি, আবার ঝুল ঝাড়বো, ঝুলে মাথা নোংরা হবে, আবার কবে শ্যাম্পু করব, তখন আবার ওই ভাবতে হবে। তো ভাবলাম যে না, আজকে একটু কষ্ট করে তাড়াতাড়ি করে সব কাজগুলো একটু সারি, রোজ এই করব করব করে না আর করা হয় না। আর বললাম রবিবার একটুখানি মায়ের কাছে যাব, তো এই ভিডিওটা করেছিলাম হচ্ছে কি যে শনিবার দিন, আর ছাড়ছি কবে বলো তো, আজকের হচ্ছে মঙ্গলবার। তো এই মাঝে কদিন সময় পাইনি, একটুখানি বড় ছেলের পড়ার প্রচুর চাপ হয়েছে, ও যেহেতু আমার ভিডিওটা ছেড়ে দেয় না, তো ও যদি না সময় পায় তাহলে আর আমার কী করে হচ্ছে ভিডিও ছাড়া হবে বলো। তো ওর কদিন একটু ওর একটুখানি মানে ও যেখানে টিউশনি পড়তে যায় সেখানে ওর একটু পরীক্ষা ছিল, তো ওই জন্য করে ও আর ভিডিও ছাড়তে পারিনি। আর আমিও এখনও পর্যন্ত সব কিছু শিখে উঠতে পারিনি জানো, কিছু কিছু জিনিস ওর কাছ দিয়ে প্রতিদিন একটু একটু করে শিখি, যে বাবু সবসময় তোকে বলবো, তোর এখন পড়ার এত চাপ, তো তুই একটু একটু করে আমাকে শিখিয়ে দে। তো ও যখন ফ্রি টাইম থাকে তোকে বলি যে বাবু একটু শিখিয়ে দে, তো তো আস্তে আস্তে ওর কাছে শিখে নেব। আর এই দেখছো বাসন পড়ে রয়েছে কত, তো বাসনগুলো হচ্ছে কি যে মেজে ধুয়ে নেবো, আর জল এনে রেখে দিয়েছি। আর এই কটা ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরদোর মুছবো। ও তার আগে হচ্ছে আজ বললাম না পর্দাগুলো না শুকালে হবে না, তো ওই পর্দাগুলো আগে ঝট করে কেচে ধুয়ে দিয়েছি, ওগুলো শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে কি যে আমাদের হচ্ছে জামা কাপড়গুলো কাচবো বলেছি। তো একবারে সব কেচে ধুয়ে সব কিছু করে এমনকি পর্দা টাঙিয়েও দিয়েছি জানো, ধুয়ে কেচে ধুয়ে নিয়ে একদম পর্দা টাঙিয়েও দিয়েছি ঘরে, কারণ ওইদিকে জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, যেটুকুনি ভিজে আছে ওই হচ্ছে এতেই শুকিয়ে যাবে, হাওয়াতে। আর এখন গরমকাল তো পাখা চলছে, তো শুকিয়েই যাবে। এই দেখো আমি স্নান টান সেরে একদম ঠাকুরের পুজোটাও দিয়ে নিলাম। এদিকে যেন গোপাল ঠাকুর হচ্ছে কি যে ঘুমের জন্য বিরক্ত করছে, নিচে বসে বসে না কি গ্যাঁ গুঁ করে কান্না করছে, ওই জন্য করে হচ্ছে আমি আমার ঘন্টা আর হচ্ছে কি যে শাঁখের আওয়াজ দিইনি, কারণ বাবু প্রচণ্ড জোরে জোরে কাঁদছিল, তো ওই জন্য করে ওই বাবুর কান্নার আওয়াজ আর দিইনি। এই গোপাল, গোপালকে ঘুম পাড়াতে গেলাম, গোপাল ঘুমালো না, ঘুমালো না, দুট্টু করলো, বললো আমাকে মোবাইল চালিয়ে দাও, আমার চোখে ঘুম আসছে না, আমি এখন মোবাইল দেখবো, কার্টুন। কি দেখবে মোবাইলে? কার্টুন। ওকে ওকে একটু কার্টুন চালিয়ে দিই, দিয়ে আমার বড় ছেলে স্কুল থেকে চলে এসছে, ও আর আমি দুটো ভাত খাই, খুব জোরসে খিদে পেয়েছে, 2:30 বেজে গেছে জানো। আর খেয়ে এসে তারপরে হচ্ছে কি যে গোপালকে ঘুম পাড়াবো, 2:45, 2:30 বলেছে কিন্তু ঘড়িতে এখন 2:45, দেখছো। আর ওকে ঘুম টুম পাড়িয়ে বাসন কোসন করতে করতে কটা বাজবে বলো তো, প্রায় 4টে। তারপরে এই যে চুলের গোড়ায় যে পোটলাটা করা এইটা খুলবো সেই 4টে বেজে যাবে তখন, এতক্ষণ এইসব করতে করতে। তো তারপরে চুল শুকনো হবে, তো তোমরা অনেকেই চুল হেয়ার ড্রাইয়ের ভিডিও চেয়েছো, তো যখন যদি সময় পাই তো করবো, তার মধ্যে যদি আবার 5-10 মিনিট ঘুমাই তাহলে তো ব্যাস হয়ে গেল। আমি যদি শ্যাম্পু করি সেই দিন দেখি ও আরও বেশি বদমাইশি করে।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, তো টাটা। হ্যাঁ, দুটো খেয়ে আসি, খিদে পেয়েছে খুব জোরসে।